আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 একটি ম্যাথ সলিউশন করব। তো দেখো বলা হয়েছে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেয়া আছে। তো বলা হয়েছে গাড়িটির প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো দেখো তো গাড়িটা এখানে বেগ কত, 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই দিকে কি আছে সময় আর এইদিকে হচ্ছে বেগ, রাইট? বেগ দেয়া আছে মিটার পার সেকেন্ড এককে, সময় দেয়া আছে সেকেন্ড এককে। তো আমাদের বলেছে যে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে এখানে গাড়িটার বেগ কত, 0, 0 থেকে বেড়ে এই অবস্থানে কত, তো দেখো এই যে এই অবস্থানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, রাইট? তো এখানে ওই অবস্থান পর্যন্ত যেতে গাড়িটার কতটুকু সময় লেগেছে? গাড়িটির সময় লেগেছে হচ্ছে 20 সেকেন্ড। গাড়িটার এই অবস্থানে পৌঁছাতে সময় লেগেছে 20 সেকেন্ড। আর এই 20 সেকেন্ড যাবৎ গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে সময়ের সাথে। অর্থাৎ সময়ের সাথে যদি গাড়িটার বেগ বৃদ্ধি পায় তাহলে আমরা কি বলতে পারি যে গাড়িটি এই ও এ অংশ পর্যন্ত অতিক্রান্ত যে দূরত্বটা, অর্থাৎ ও এ অংশের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা s1 ধরি, তাহলে সে ও এ অংশ পর্যন্ত কিভাবে অতিক্রম করেছে? সুষম ত্বরণে, রাইট? অর্থাৎ তার একটা এ ছিল, তো সুষম ত্বরণে সে পথটা অতিক্রম করেছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ওই অংশটুকু হচ্ছে গাড়িটি কর্তৃক সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব, রাইট? তাহলে এটা কি হবে? অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা এখানে দেখো, গাড়িটার আদিবেগ u=0 আমাদের দেয়া আছে। এরপরে আর কি দেয়া আছে, যে গাড়িটার এ অংশে যখন পৌঁছলো তখন বেগ কত, 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটির শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড। এবং কতটুকু সময় লেগেছে? সময় লেগেছে দেখো 0 to 20, অর্থাৎ 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমরা বলতে পারি যে সুষম ত্বরণ অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল টু হোয়াট? তাহলে s1 কত হবে? দেখো ইউ আছে, ভি আছে, টি আছে, তাহলে কোন ফর্মুলায় নিতে পারি আমরা? s ইকুয়াল ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি, রাইট? আচ্ছা, তাহলে ইউ তো 0, তাহলে ভি বাই 2 ইন্টু টি, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5/2 ইন্টু টি এর ভ্যালু কত, 20। তাহলে দেখো 10 দুগুণে 20, তাহলে গাড়িটি কর্তৃক সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার, রাইট? এরপরে খেয়াল করো গাড়িটা পরবর্তী এরপরে এই যে 30 সেকেন্ড, অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ড গাড়িটি কিভাবে গিয়েছে? গাড়িটার বেগের মানের কি চেঞ্জ হয়েছে? হয় নাই। দেখো এখানে 5 মিটার পার সেকেন্ড ছিল, এইখান পর্যন্ত যাওয়ার পরেও গাড়িটার বেগ কিন্তু 5 মিটার পার সেকেন্ডই রয়ে গেছে, রাইট? অর্থাৎ এই অংশে গাড়িটার বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, গাড়িটি 5 মিটার পার সেকেন্ড বেগেই চলেছে, অর্থাৎ বেগের মান সমান ছিল। অর্থাৎ আমরা বলতে পারি গাড়িটি সমবেগে কিছুটা পথ গিয়েছে। তো আমরা যদি এটাকে s2 চিন্তা করি, তাহলে s2 আমাদের বের করতে হবে। তো গাড়িটা কিভাবে যায়? এক সমবেগে যায়। বেগটা কত? বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কতটুকু সময় পর্যন্ত যায়? 10 সেকেন্ড, অর্থাৎ 30 মাইনাস 20, 10 সেকেন্ড, রাইট? তাহলে আমরা লিখতে পারি s2 ইকুয়াল টু ভি t2, যেখানে t এর ভ্যালু হচ্ছে 10 আর v এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 10, সমবেগের ফর্মুলা হচ্ছে s ইকুয়াল vt। তাহলে এখানে বসে 50 মিটার। তাহলে গাড়িটির প্রথম 30 সেকেন্ড, তো আমরা প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করেছি, তাহলে গাড়িটার সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কি হবে? s টোটাল। তাহলে s টোটাল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? s1 প্লাস s2, রাইট? তাহলে s1 হচ্ছে 50, s2 হচ্ছে 50, তাহলে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মিটার। ওকে, তো দেখো এবার এটাই আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখো এখানে কি ছিল, ওই অংশ গাড়িটার বেগ বেড়েছে, রাইট? 0 থেকে 5 মিটার পার সেকেন্ড হয়েছে, অর্থাৎ গাড়িটির
সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব ছিল। তো গাড়িটি কর্তৃক প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিভাবে হয়েছে? সুষম ত্বরণে। তাহলে দেখো এখানে আমাদের কি দেয়া আছে? আদিবেগ u=0, এখানে গাড়িটার বেগ ছিল 0, রাইট? এরপরে 20 সেকেন্ডে গাড়িটা ও এ অংশে পৌঁছায়, এই অংশে পৌঁছায়। তাহলে এখানে এই অবস্থানে বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই অবস্থানে গাড়িটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের দূরত্ব s1 বের করতে হবে। তো আমরা জানি s1 = v + e ডিভাইডেড বাই 2 * t1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যদি ক্যালকুলেশন করি, মান বসিয়ে আমরা দেখলাম যে এখানে আসে কত? এখানে আসে হচ্ছে, হ্যাঁ, v এর ভ্যালু হচ্ছে 5, u তো 0 * 2, t1 হচ্ছে 20, রাইট? এখানে দেখলাম এখানে আমাদের এসেছে হচ্ছে 50 মিটার। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা কিভাবে গিয়েছে? সমবেগে গিয়েছে। তাহলে সমবেগ বলতে 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল, 5 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছে এবং সময় লেগেছে কত? সময় লেগেছে 10 সেকেন্ড। অর্থাৎ গাড়িটি কর্তৃক পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কিভাবে হয়েছে? সমবেগে। তো সমবেগের বেলায় আমরা জানি s2 = vt2, রাইট? অর্থাৎ s = vt2। তাহলে এখানে বেগ কত? 5 ইনটু সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে আনসার আসে হচ্ছে এখানে 50 মিটার, রাইট? তাহলে সুতরাং প্রথম 30 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হবে s1 + s2 অর্থাৎ 100 মিটার। ওকে, আজকে এ পর্যন্তই।